সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরকে ডাক দিয়া বলে, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী। আমার শরীরের মধ্যে যে জামাটা আপনি দেখতেছেন, আমার শুধুমাত্র এই একটি জামা। আল্লাহু আকবার। আমার গায়ের মধ্যে যেই জামাটা আপনি দেখতেছেন, আমার শুধুমাত্র একটি জামা, দ্বিতীয় কোনো জামা নাই। আমিরুল মুমিনিন ওমর, শুধু একটি জামা এমন নয়, এই জামার মধ্যে আবার দুইটা অংশ। একটা অংশ জামার উপরের অংশ, আরেক অংশ জামার নিচের অংশ। আমিরুল মুমিনিন, আমি সকালবেলা আমার জামার উপরের অংশ আমি ধুয়ে দিই, দুপুর বেলায় যখন সেটা শুকিয়ে যায় আমি সেটা পরিধান করি। এবার উপরের অংশ যখন শুকিয়ে যায় আমি এটা পরিধান করে দ্বিতীয় অংশটা আমি ধুয়ে দিই। রাত্রি বেলায় সে অংশটা যখন শুকিয়ে যায় আমিরুল মুমিনিন, আমি সে অংশ পরিধান করি। এইভাবে পুরা জামাটা শুকাইতে একদিন লেগে যায়। ওগো আমার যদি দ্বিতীয় আর কোনো জামা থাকতো গো, তাহলে আমার এই একটি দিনও আমি অফিস থেকে ছুটি নিতাম না, অনুপস্থিত আমি থাকতাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি দেশের প্রধানমন্ত্রী, আমার মাত্র একটি জামা, আবার এই জামার হলো দুই ভাগ, এক ভাগ হলো উপরের অংশ, আরেক ভাগ নিচের অংশ। আপনি চিন্তা করতে পারেন বর্তমানে কি আমরা এগুলো কল্পনা করতে পারি? সাধারণ একজন মানুষ তার যে কয়টা জামা সে নিজেও কইতে পারে, আর একজন রাষ্ট্রপ্রধান তার হলো একটি জামা, তাও আবার জামার দুইটা মধ্যে। তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ সাঈদ ইবনে আমির আল জুমাহি, আপনার ব্যাপারে 3 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ ইবনে আমির, আপনি মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যান। সাঈদ ইবনে আমির আল জুমাহি, কেন, কি জন্য গো আপনি মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান? কেন আপনি পড়ে যান? সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার জীবনের একটা করুণ ঘটনা যখন আমার মনে পড়ে যায় আমি আর সহ্য করতে পারি না, আমি সঙ্গে সঙ্গে রে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমির, আপনার জিন্দেগীর সেই করুণ ঘটনা কি যা আপনার মনে পড়ে গেলে আপনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান? কি আপনার সেই করুণ ঘটনা? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, ওমর, আমার জীবনের করুণ ঘটনা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা যখন আমার মনে পড়ে যায় আমি তখন নিজেকে আর স্থির রাখতে পারি না, আমি তখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
সাঈদ ইবনে আমির আল জুমাইকে জিজ্ঞেস করলেন, এরে সাঈদ, বলো তোমার কি সেই ঘটনা, খুবাইবের কি শাহাদাতের ঘটনা তোমার মনে পড়লে বেহুশ হয়ে পড়ে যাও, কি ঘটনা একটু আমাদেরকে খুলে বলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তৎকালীন সময় মক্কার গভর্নর ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান খুবাইবকে ডাক দিয়ে বলে, রে খুবাইব, তুমি যদি মুহাম্মদকে গালি দিতে পারো, বিশ্ব নবী মুহাম্মদকে যদি গালি দিতে পারো, খুবাইব তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আর যদি মুহাম্মদকে গালি না দাও, তুমি দেখেছো তোমার সামনে 7 জনকে আগুনের মধ্যে পুড়ে শেষ করে দেওয়া হয়েছে। এ খুবাইব, তোমাকে বলি, যদি মুসলমানদের নবী মুহাম্মদকে গালি দিতে পারো, তুমি নাজাত পায়া যাইবা, তুমি মুক্তি পায়া যাইবা। আর যদি গালি না দাও, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার কুরশাপুরের মুসলমান হযরত খুবাইব আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে, মক্কার লিডার, একটু ভালো করে শুনো, আমি খুবাইবের জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবো, আগুনের মধ্যে জ্বলবো, তারপরও আমার নবী, প্রাণের নবী, দ্বীনের নবী মুহাম্মদকে গালি দিতে পারবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে এখনো অনেক লক্ষ কোটি যুবক আছে, জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন দিবি, তারপরও নবীর বিরুদ্ধে কথা বলবে না। ঠিক কিনা জোরে বলি। তবে আমার কুরশাপুরের মুসলমান দুঃখ আর কষ্টের সাথে বলে যায়, এই বাংলার জমিনে অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক বেঈমান এমন আছে রে মুসলমান, আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন, আমার নবী নাকি জঙ্গি ছিলেন, আমার নবী নাকি লুচ্চা ছিলেন, আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। এ কুরশাপুরের মুসলমান, আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান আরেকবার যদি আমার নবীকে গালি দেয়, দল বুঝি না, মত বুঝি না, নবীর আশিক হইয়া, নবীর উম্মত হইয়া ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব ডাক দিয়া বলে, ও আবু সুফিয়ান, জীবন দিব, তারপরও নবীর বিরুদ্ধে কথা বলবো না, জীবন দিব, রক্ত জড়ায় দিব, তারপরও নবীর বিরুদ্ধে কথা বলবো না। হযরত খুবাইব যেই মাত্র এই কথাটা বলেছে, আবু সুফিয়ান তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু সুফিয়ান রেগে মেগে আগুন হইয়া জল্লাদকে ডাক দিয়া বলে, এ জল্লাদ যাও, খুবাইবের হাত পা কেটে অত্যন্ত নির্মম ভাবে
তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাল্লাত আদেশ পাইয়া আর দেরি করলো না, হযরত খুবাইবের হাত কেটে দেয়, হযরত খুবাইবের পা কেটে রে অত্যন্ত নৃশংসভাবে নির্মমভাবে খুবাইবকে শহীদ করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানেরা জীবন দেয় এরকম একটা দুইটা ইতিহাস নয়। আপনি ইতিহাসের পাতায় খুলে দেখেন, যুগে যুগে মুসলমানেরা জীবন দিয়েছে, তারপরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, ঈমানকে ছাড়ে নাই। এরাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলি। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত সাঈদ ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, হযরত খুবাইবের সেই শাহাদাতের ঘটনা যখন আমার মনে পড়ে যায়, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, আমি আর নিজেকে সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। খুবাইবের সেই শাহাদাতের ঘটনা আমার মনে পড়ে, আমি আর নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারি না, আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাঈদ ইবনে আমির কে ডাক দিয়ে বলে, ওরে সাঈদ, আপনার ব্যাপারে 4 নাম্বার অভিযোগ। সাঈদ ইবনে আমির, আপনাকে দিনের বেলায় অফিসের মধ্যে পাওয়া যায়, রাত্রি বেলা আপনি দরজা লাগিয়ে ঘুমান, মানুষ যতই আপনাকে ডাকাডাকি করে আপনি ডাকে সাড়া দেন না। কেন রে সাঈদ, তোমাকে দেশের গভর্নর বানাইলে মানুষের শাসন করবা, দেশটাকে সুন্দর করে চালাবা, কেন রাত্রিবেলায় ঘুমা, মানুষ ডাকলেও কেন তুমি দরজা খোলো না বলো? সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি সাঈদ সারা রাত দরজা লাগিয়ে ঘুমাই না, আমি সাঈদ আমার জীবনের প্রত্যেকটা সময়কে 2 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হলো দিনের বেলা, আরেক ভাগ হলো রাত্রি বেলায়। দিনের বেলায় আমি রাষ্ট্র পরিচালনা করি, আর রাত্রি বেলায় আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি রাত্রিবেলায় ঘুমাই না, আমি রাত্রিবেলায় ঘুমাই না, আমি দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করি, আর রাত্রিবেলায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে প্রতিটা রাত্র আমি অতিবাহিত করি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ঈমানদার তো ইবাদত করতে মজা পায়। আপনার আমার অবস্থা হলো ভাই, মসজিদে ঢোকার আগে একবার ঘড়ি দেখে, বের হওয়ার আগে আরেকবার দেখে। এটা হলো আমাদের অবস্থা। নিজেকে আমরা মুত্তাকি দাবি করি, নিজেকে পরহেজগার দাবি করি, কিন্তু মিথ্যা কথা আমরা ছাড়তে পারি না। নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু গুনার কাজ আমরা ছাড়তে পারি না। নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু সুদের কারবার ছাড়তে পারি না। নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, ঘুষের কারবার ছাড়তে পারি না। নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, ভাই হইয়া বোনের হককে মেরে দিই। নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, অন্যের জমিনের আইন ঠেলাঠেলি
ঠেলাঠেলি করি, নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, একটু ক্ষমতা পাইয়া অপর মুসলমানের উপর জুলুম করি, নিজেকে মুসলমান দাবি করি, একটু টাকার মালিক হইলে বাপটা এমন হয়ে যায় এলাকার অপর ভাইকে কোনো মানুষই মনে করি না, ঠিক কিনা বলে? কিন্তু নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, গুনার কাজকে ছাড়তে পারি না, সুদ ঘুষ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কিছুই ছাড়তে পারি না। আরে আপনি কিসের মুত্তাকি? মুত্তাকি হওয়া তো দূরের কথা, আপনি এখনো প্রকৃত মুসলমানে হতে পারেন নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের সন্তান কিভাবে আবার ঘুষের লেনদেন করে, মুসলমানের সন্তান কিভাবে সুদের লেনদেন করে, মুসলমানের সন্তান কিভাবে চুরি করে, মুসলমান কিভাবে আবার ডাকাতি করে, এটা তো মুসলমানের সংজ্ঞার মধ্যে পড়ে না, মুসলমানদের পরিচয়ের মধ্যে পড়ে না। আপনি যদি এই কাজে লিপ্ত হয়ে থাকেন, আপনি লিখে নেন, এখন পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারেন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর যে বান্দা প্রকৃত অর্থে বাস্তবিক পক্ষে আল্লাহর যে বান্দা আল্লাহকে ভয় করবে, প্রকৃত পক্ষে যারা আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে লালন করবে, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে গেছেন আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আর অপরাধকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এ মুসলমান, তাকওয়া অর্জন করলে কি লাভ রে? পয়গম্বর বলেন, এক আল্লাহর বান্দা এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই ওই আল্লাহর বান্দা করে না। এই কুরশাপুরের মুসলমান একটু ভালো করে খেয়াল করে, আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই ওই আল্লাহর বান্দা করে নাই। ইন্তেকালের আগে ওই আল্লাহ তার বান্দাদেরকে, তার সন্তানদেরকে ডাক দিছে, সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা, তোমরা হলো আমার কলিজার টুকরা, ইন্তেকালের আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। বলে, বাবা আপনি আমাদেরকে কি ওসিয়ত করবেন একটু বলে? বলে, আমার সন্তানেরা, আমি তো হয়তো আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি তোমাদের বাবা করি নাই, তোমরা জানো। আমার সন্তানেরা, তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর তোমরা আমার লাশটাকে কোনো গোরস্থানে, কবরস্থানে দাফন করবা না। আমার ইন্তেকালের পর আমার লাশটা কবরস্থানে দাফন করবা না। বলে, আব্বা জান, আপনার লাশটা আমরা কি করব? আমরা কি ফেলে দিব নাকি, গর্তের মধ্যে ফেলে দিব নাকি? বলে, আমার সন্তানেরা শুনো, আমার ইন্তেকালের পর আমার লাশটা তোমরা আগুনের মধ্যে জ্বালাই দিবা, আগুনের মধ্যে জ্বালাইয়া আমার লাশটা যখন ছাই ছাই হয়ে যাবে, ছাই খাই হবে, ওই ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা, দুই ভাগ। এক ভাগ করে কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর কিছু ছাই তোমরা সমুদ্রের পানির মধ্যে ভাসায় দিবা। এবার আল্লাহর বান্দা কিছুদিন পর যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, সন্তানেরা বাবার ওসিয়ত পালন করতে হবে। সন্তানেরা এবার বাবার লাশটাকে কিছু দূর বাড়ির থেকে দূরে নিয়ে আগুন দিয়া যখন জ্বালায়া দেয়, বাবার লাশটা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই খাই হয়ে যায়। এবার যখন বাবার লাশটা ছাই খাই হয়ে গেল, আল্লাহর বান্দারা
কিছু ছাইকে বাতাসের মধ্যে উড়াইয়া দেয়, আর কিছু ছাইকে সমুদ্রের পানির মধ্যে বাসায়া দেয়। লোকটার মনে মনে আশা, হয়তো আগুনে পোড়াইলে ছাই ছাই করে দিলে হয়তো আল্লাহর দরবার থেকে আমরা বাঁচতে পারবো। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো কায়দা আছে কিনা বলে? আছে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহর বান্দার সন্তানেরা যখন বাতাসের মধ্যে উড়াইয়া দেয়, সমুদ্রের পানির মধ্যে যখন বাসায়া দেয়, আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এ বাতাস, তোমার মধ্যে যেই ছাইগুলো উড়াই দিছে সেইগুলো এক জায়গায় একত্রিত করো। এ সমুদ্র, তোমার মধ্যে যেই ছাইগুলো বাসায়া দিছে ওই ছাইগুলো এক জায়গায় একত্রিত করো। আল্লাহ হচ্ছেন জব্বার, আল্লাহ হচ্ছেন কহার, আল্লাহ হচ্ছেন এমন এক ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ফরমান, ওই ছাইগুলোকে এক জায়গায় একত্রিত করার পরে সঙ্গে সঙ্গে একটা মানুষের আকৃতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, ওই ছাইগুলো একত্রিত করতে দেরি সঙ্গে সঙ্গে একটা মানুষের আকৃতি হয়ে গেছে। এবার যখন মানুষের আকৃতি হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতে চায়, ওরে আল্লাহর বান্দা বলো, কি জন্য তুমি এই কাজটা করলা? তোমার সন্তানদেরকে এই কাজের জন্য কেন অর্ডার দিলা বলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, তোমরা আমার বান্দাকে জিজ্ঞেস করবা না, আমি আরশের মালিক আল্লাহ আমার বান্দাকে আমি নিজেই জিজ্ঞেস করব। আমার বান্দা কি জন্য এই কাজটা করেছে আমি নিজেই জিজ্ঞেস করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, এবার আল্লাহ জিজ্ঞেস করে, রে গোলাম, কি জন্য রে তুমি তোমার সন্তানদেরকে এই আদেশটা করলা, কেন করলা বলো। আমার কুরশাপুরের মুসলমান, আল্লাহর ভয় দিলে লালন করলে কি ফায়দা হয় ভালো করে খেয়াল কর। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক তুমি জানো এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই আল্লাহ আমি করি নাই। হ্যাঁ প্রভু, একমাত্র তোমার বই আমি আমার সন্তানদেরকে আদেশটা করেছি। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমি আল্লাহর ভয়ে কাজটা করেছে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম তো দিলাম, তার গুনাহগুলোকে নেকি দ্বারাও বদলায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি রহিম, আমি আল্লাহ হচ্ছি দয়ালু, আমি আল্লাহ অতি দয়ালু। এ বান্দা তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার গুনাহ উহুদ পাহাড়
পৌঁছে যায়। এরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কাদেরে কুদরতদারি বরকমর, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বিশ্ব নবী বলেন, এরে গোলাম, দুনিয়ার জমিন গুনাহ হতেই পারে রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দরবার থেকে কখনো নৈরাশ হবা না, কারণ আমি আল্লাহ হচ্ছি লা শারীকা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লা ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুদানিয়া লাহু ওয়ালা মুকাযিমা লাহু ওয়ালা মুযারিআ লা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবার এমন একটি দরবার, বাজে আ হর আচে হাস্তি বাজে আ। রে বান্দা, তুমি কত বড় অপরাধী, কত বড় গুনাহগার। তওবা করেছো, আবার তওবা ভঙ্গ করেছো। তুমি গুনাহ করেছো, তওবা করেছো, আর জিন্দেগিতে গুনাহ করবা না। কিন্তু বান্দা, এক সপ্তাহ যাইতে দেরি আবার তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও। আবার তুমি তওবা করো, আবার তুমি গুনাহ করো, আবার তুমি তওবা করো, আবার তুমি গুনাহ করো। 7 বার আগার তওবা শিকাস্তি। 100 বার গুনাহ করেছো, 100 বার তওবা করেছো, 100 বার গুনাহ করেছো, 100 বার তওবা করেছো। তারপরেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ অপরাধী খুঁজি মাফ করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ অপরাধী খুঁজি মাফ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ অপরাধী খুঁজি মাফ করে দেওয়ার জন্য। এর বান্দা, আমি কেমন মেহেরবান। পয়গম্বরের একটা হাদিস আপনাদেরকে বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, এক আল্লাহর বান্দা রাস্তার কিনারায় বসে 2 চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর বান্দা এত জোরে কাঁদে, এত জোরে কাঁদে, তার কান্না দেখে ওমর ইবনুল খাত্তাব তিনি নিজেও কেঁদে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। ওমরের মতো মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর নবিয়্যা। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হতো। সেই ওমর কাঁদে। আল্লাহু আকবার। বিশ্ব নবী আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আরে গোলাম, কি জন্য তুমি এইরকম কাঁদো? কেন কাঁদো একটু বলো। লোকটা বলে, পয়গম্বর, এত বড় অন্যায় করলাম, এত বড় গুনাহ করলাম, আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম লাগে, পয়গম্বর আপনাকে বলতে পারো। বিশ্ব নবী বলেন, আরে গোলাম, হাল পাতালতান না, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? বলে, না পয়গম্বর, না, আমি কাউকে হত্যা করি নাই। বলে, আল্লাহর বান্দা, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? বলে, না পয়গম্বর, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। বিশ্বনবী বললেন, রে গোলামকে ক্ষমা করবেন নাকি? আল্লাহ আমাকে মাফ করবেন নাকি? এই কুরশাপুরের মুসলমান। বিশ্বনবী তখন ওই সাহাবীকে কি জবাবটা দিয়েছেন, ওই জবাবটা বলার আগে আপনাদের ইমানি শক্তি পরীক্ষা করব, আপনাদের ইমানি পাওয়ার এখন আমি পরীক্ষা করব। আমি দেখব কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবী, মায়ার নবী ওই সাহাবীকে ডাক দিয়া
এবার জান্নাতের মেহমান তোমাকে বানিয়ে নেবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা আসুন, হযরত চলে আসছেন। সর্বশেষ আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন সত্যিকারে অর্থে আল্লাহর ভয় নিজের মধ্যে লালন করি, সত্যিকারে অর্থে আল্লাহর ইবাদত করি। লোক দেখানোর জন্য ইবাদত নয়, সত্যিকারে অর্থে মা বাবার সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মা বাবার খেদমত করি। সত্যিকারে অর্থে যদি তাকওয়াওয়ালা হতে চান, সুদের কারবারকে বর্জন করি। সত্যিকারে অর্থে যদি তাকওয়াওয়ালা হতে চান, ঘুষের কারবারকে বর্জন করি। সত্যিকারে যদি তাকওয়াওয়ালা হতে চান, তাহলে অন্যায় অপরাধ গুনার কাজকে বর্জন করি। সত্যিকারে যদি তাকওয়াওয়ালা হতে চাই, জমিনের মধ্যে অহংকার অহমিকা ছেড়ে দিয়ে আল্লাহর খাস বান্দা হয়ে যাই। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে